বিশাল প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, যারা বসেন নাই বসে যান, বসেন, কথা বলেন না, বসেন। জি, সংক্ষেপে দিতে হবে, অনেকগুলো প্রশ্ন লাগলে দিব, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ লম্বা একটা লিখছেন। আমি আচ্ছা বলেন, যারা প্রশ্নগুলি লেখেন তখন মনে করেন যে এটা পুরোটা পড়া তো সম্ভব না, তাই না? তাহলে আপনি সংক্ষিপ্ত কথা লিখবেন। আপনি কার সাথে সম্পর্ক রাখতে চান, তিনি আপনার সাথে সম্পর্ক রাখতে চান না বা খারাপ বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে শোনাইতে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, তারা শুধুমাত্র আমাকে শুধু খারাপ ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাআন্নামা তুসফিহুমুল মাল, তুমি যেন তাদের মুখে ছাই দিছো। অর্থাৎ তারা তোমাকে যতই আগুন নিয়ে আসো, তুমি ছাই দিয়ে নিভিয়ে ফেলবা, এটা হলো কাজ। মানে তোমার দায়িত্ব নয়, তুমি এটা রিয়েক্ট করিও না, তুমি শোনো ওরা যেটা বলছে এটাকে স্বাভাবিকভাবে নাও। তো আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক আছে, আমার অন্তরে অবস্থা আল্লাহ দেখছেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তোমাদের অন্তরের ব্যাপারে খুব ভালো জানেন, তোমাদের অন্তরে কি আছে ভালো জানেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা নেককার হও, ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে আল্লাহ তাআলা যারা ক্ষমাশীল, যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। বুঝে আসছে কথাটা? তাহলে আপনি যত নেক নিয়তে ভালো কাজ করবেন, যতটুকু পারেন করেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, এটাকে আপনি ইগনোর করে যান। এই খারাপ ব্যবহারটাকে আপনি এটাকে আবার বারবার উল্লেখ করেন, কেন খারাপ ব্যবহার করলো এটার সাথে আমার, হ্যাঁ খারাপ ব্যবহার পাবেন আপনি, স্বাভাবিক জিনিস, কিন্তু এর বিকল্প আপনি পাবেন নেক নিয়ত হলে একসময় আল্লাহ তাআলা এটাকে তাদের অন্তরে ধারণ করাই দিবে যে এই তো খারাপ কিছু চাচ্ছে বলে আমি দেখতেছি না এই পর্যন্ত, তার মনের ভিতরে এটা হয়তো জাগ্রত করি তাদের অন্তরে। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাদের অন্তরটা ঠিক করে দেয়, আর আপনি আপনার ভালো কাজ করে যান, যতটুকু সম্ভব নেক কাজ করে যান। যেটুকু ভুল তারা বুঝুক, আমাদের কিছু করার নাই, সব আপনি শুদ্ধ করতে পারবেন না, জগতের সবাইকে শুদ্ধ করতে পারে নাই ভাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাকে বুঝাইতে পারেন না শেষ পর্যন্ত যে তিনি তার চাচার ভালো চাচ্ছেন। বলতেছে না আমি মিলাতে আব্দুল মুত্তালিবে মারা যাচ্ছে, অথচ তিনি ভালো চাইছেন, যেই ভালো চাইছেন, যেই ভালোর কোনো তুলনা চলে না, তারপরেও তিনি বুঝাইতে পারেন না, আপনিও বুঝাইতে পারবেন না অনেক সময়, কিন্তু আপনার ভালোটা আপনি করেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কাজটা আপনি করেন, ইনশাআল্লাহ এটার মধ্যে বরকত রয়েছে। আমি দাড়ি হতে চাই, ইসলামের জন্য কিছু করতে চাই, আমি শুধু কিভাবে করো জানাবেন। দাড়ি হওয়ার জন্য বড় আলেম হওয়ার দরকার নেই, দাড়ি হওয়ার জন্য যা জানেন তা শুদ্ধ জানতে হবে, শর্ত এটা। আলা বাসীরাতিন, সূরা ফাতিহা যদি কোনো আপনি জানেন তাহলে মসজিদে বুড়াদেরকে যান, পারবেন, সহজ জিনিস। আপনি সূরা ফাতিহা কেমন পড়ে একটু শুনি, আমারটা শুনেন, তারটা শুদ্ধ করে শুনেন, যেন আঘাত না পায়, বলতে না বুঝে না বলে আমরা শিখাইতে আসছো জানো, বলুন হুজুর আমারটা হচ্ছে কিনা একটু দেখেন তো আপনি জনাব, তো ওনারটা শুনেন, আমরা শুনছি আপনারটা কেমন হয় দেখি পারে কিনা, তখন ধরা দিবেন, মানে চেষ্টা করবেন। আমি দেখছি মসজিদ নববীতে, আমি যাচ্ছিলাম মসজিদ নববীতে অথবা মক্কার মসজিদে, তো আমাকে একজন ধরছে, ওরা তো আর চিনে না, আমি ইউনিভার্সিটি পড়ছি, মনে করছে হাজি সাহেব কোরআন শরীফ শোনাবেন না আমার একটু, তা আমি হ্যাঁ শোনাই। তো শোনাইছি, আর বলছে হাদি সাহেব আপনি তো হাদি সাহেব না, আপনি তো মানে আলেম মানুষ। আমরা না আপনি বলেন আমি হাদি সাহেব, আমি আর কিছু বলছি তিনি। তো বলতেছে যে আমরা ওই যারা হাদি সাহেব আছে সবাইকে শোনাই আর কি, এই জন্য আপনার থেকে শুনছি, কিছু মনে করেন না, আমি একটা ভালো কাজ। এই যে মসজিদ নববীতে এরকম একটা গোষ্ঠী বসে আছে, হারামের মধ্যে একটা গোষ্ঠী, তাদের কাজ হলো এই যে দাওয়াতের কাজে যদি বেশি পয়সা লাগে, বেশি পুঁজি লাগে, সুবহানাল্লাহ। দাওয়াত একটা
আয়াত দিয়েও দিতে পারে, একটা হাদিস দিয়েও দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আয়াত হলেও প্রচার করো, হাদিস হলেও প্রচার করি আমরা। কেমন একটা হাদিস হলেও প্রচার করতে পারি, কিন্তু না জেনে প্রচার করাটা গুনার কাজ। যেটা জানি না এটা প্রচার করব না, যেটা স্পষ্ট জানি কোরআন হাদিস ভিত্তিক। আমি আলেমদের মুখে শুনেছি, ডক্টর মঞ্জুর এলাহির মুখে শুনেছেন, ডক্টর সাইফুল্লাহর মুখে শুনেছেন, উদাহরণ দিলাম, অথবা ডক্টর শহীদুল্লাহ খান মাদানির মুখে শুনেছেন, দেখবেন যে আপনি ওয়াজটা দিতে পারতেছেন, এই কথাটা সত্য আমি জানছি, এটা বলে যাই সবাইকে। দাওয়াতের একটা জায়গা আপনি খুঁজে পাচ্ছেন, কথা বুঝছেন কিনা? দাওয়াতের ভালো কাজ করেছেন, বন্ধ করে দেন, শীত লাগে তো। দাওয়াতের একটা ভালো জায়গা, আপনি ভালো সোর্সটা জানছেন শুদ্ধ, এখন আপনি এবার খুঁজবেন কেমনি আমি দাওয়াতটা পৌঁছাইতে পারি। একজন দাঁড়ি হওয়ার জন্য একজন মানুষের অনেক বেশি জ্ঞান থাকা জরুরি না, হ্যাঁ, আলেম হওয়ার জন্য অনেক জ্ঞান থাকা জরুরি। বুঝে আসছে কথাটা? আলেম হওয়ার জন্য অনেক বেশি জ্ঞান থাকা জরুরি, কিন্তু দাঁড়ি হওয়ার জন্য যেটা দাওয়াত দিবেন এটা শুদ্ধ জানতে হবে, যে আমি দাওয়াত দিবেন এটা শুদ্ধ। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, এটাই হলো কাজ। এই জন্য যতটুকু জানেন ওটুকু পৌঁছাই দেন, ইনশাআল্লাহ এটার মধ্যে কাজ করতে পারবেন। শুরু করবেন কিভাবে? এইভাবে, যেটা জানি এটা পৌঁছাবো। আমার একটা উদাহরণ দিয়ে থাকি, আপনাদের মনে আছে কিনা? আমেরিকাতে একজন ইসলাম গ্রহণ করছে, কালো ইসলাম গ্রহণ করে সে মসজিদে এসে ইমাম সাহেব থেকে মাইকটা নিয়ে নিছে। ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, মারবে বোধ, তো কিছু করে নাই, সে আসে চোখের পানি ফেলছে আর বলতেছে আমি ইসলাম গ্রহণ করে সূরা ফাতিহাটা পড়ছে পুরোটা ভাঙ্গা ভাঙ্গা ভাবে। তবে আমি শুনেছি আমার নবী বলেছেন, ইংরেজিতে বলছেন যে তোমরা যা পারো তা পৌঁছায় দাও, আমি সূরা ফাতিহা জানি এটা পৌঁছায় দিলাম। মানে বোঝা গেল সে এটা চিন্তা করছে যে তার মধ্যে এখন স্বাভাবিক কাজ করছে, ফেতরাত কাজ করে গেছে, যে আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে সূরা ফাতিহা পৌঁছাই দেবো। আপনি সূরা ফাতিহাটা পৌঁছাইতে পারেন কিনা দেখেন তো। এই দেশের মানুষ সূরা ফাতিহা ভুল করে প্রচুর, সূরা ফাতিহা ভুল করে, এটাতে পারবেন না পৌঁছাইতে, এটা পৌঁছার না। নামাজ পড়ে কয়জন সূরা ফাতিহা শুদ্ধ হয়? সূরা ফাতিহা শুদ্ধ না হলে কি নামাজ হয়? কঠিন। এটা শুদ্ধ করে দেন, একটু কিচ্ছু না, আল্লাহ সম্পর্কে আকীদাটা শুদ্ধ করে দেন। বলেন যে আল্লাহ এবং স্রষ্টা সৃষ্টির ভিতরে নয়, এটুকু শিখাই দেন। স্রষ্টা সৃষ্টির ভিতরে নয়, এটা ঈমানের প্রথম কাজ। স্রষ্টা সৃষ্টির বাইরে, সৃষ্টি আলাদা, সৃষ্টি ছোট, এটা শিখাই দেন। এটা বেশি দরকার, এখন বেশি দরকার এটা, কারণ এটা বেদাতিরা এমনকি আলেম নামের জালেমরাও এগুলি মাঝে মধ্যে প্রচার করতেছে, স্রষ্টা সৃষ্টি এক করে। সেটাকে আপনাকে অবশ্যই সেটাকে প্রচার করতে পারেন। শুধু দাওয়াতের ক্ষেত্রে বড় কিছু জানেন, যেটা জানেন স্পষ্ট এটা বলেন। আলেমদের বই থেকে দাওয়াত দেন, আলেমদের বই থেকে। তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে কোরআন আয়াত দিয়ে? না, তাবিজ ব্যবহার করা জায়েজ নাই, কোরআন আয়াত দিয়েও জায়েজ নাই, কোরআন আয়াত দিয়েও জায়েজ নাই, তাবিজ হইলে জায়েজ নাই। বুঝছেন কিনা? তাবিজ হইলে যায়, রুকিয়া হইলে জায়েজ আছে, রুকিয়া শারঈয়া জায়েজ আছে, তাবিজ হইলে জায়েজ নেই। তবে কোরআন আয়াত দিলে শিরিক হবে না, বেদাত হবে, হারাম হবে, হ্যাঁ, কিন্তু ঠোলা দিলে শিরিক হবে। ঠোলা বুঝছেন তো, এরকম একটা বানায় না, মাদুলি বানাইছে, ওটা শিরিক হবে। বুঝে আসছে? আচ্ছা, আপনি এখানে চাচ্ছেন যে আহলে হাদিসের সংগঠনে ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ কেন হতে হবে? দাওয়াতের জন্য ঐক্যবদ্ধ লাগে না। নবী দাওয়াত দিয়েছেন, ঐক্যবদ্ধ কোনো সংগঠন তার ছিল না। রসুলের সাথে ছিলেন কে? তার বলছে আপনার সাথে কে আছে? বলছে আমার সাথে হুররুন ওয়া আবদুন, একজন হর স্বাধীন ব্যক্তি আছে, কে? আবু বকর। দাস কে আছে? জায়েদ ইবনে হারেসা। জায়েদ ইবনে হারেসা, দুইজন ছিলেন রসুলের সাথে। পরে আস্তে আস্তে বাড়ছে। দাওয়াতের কখনো সংগঠিত হয়ে দাওয়াত দিতে হয় না, নিয়ম না, বাধ্যতামূলক না। কেউ যদি বলে আমি সংগঠিত হয়ে দিব, ওইটাও নিষেধ নাই শরীয়তে। কিন্তু সমস্যা হয়ে যায় সংগঠিত হওয়ার পরেই একটা ফেতনা তৈরি, বড় ফেতনা তৈরি হয়। সংগঠন ছাড়া তখন বলে যে কিসের দাওয়াত দিবে, এরা কে সংগঠন নাই, এরা কি দাওয়াত দিছে, এরা কিছু না, আরেকজনকে তুচ্ছ তাচ্ছল্য আরম্ভ হয়ে যায়। এটাই হলো সমস্যা। দাওয়াত ব্যক্তিগত হতে পারে, এটা রসুলের আদর্শ, রসুলের জীবনে হয়েছে। সংগঠিতভাবে হতে পারে, এটা নিষিদ্ধ না। বর্তমান সময়ে সংগঠনের শক্তি বিবেচনা করা হয়। সংগঠিত হইলে মানুষ উড়াই ফেলাই দিবে না। সরকারও সংগঠন চায়, হ্যাঁ, রাষ্ট্রযন্ত্র চায় একটা সংগঠন, এই জন্য হয়তো আপনি সংগঠন করলেন। এটাকে আমি ব্যক্তিগতভাবে নাজায়েজও বলতেছি না, কোনো খারাপ কিছু বলতেছি না, কিন্তু দাওয়াতের মূল হচ্ছে একাকী দাওয়াত দেয়া। কথা বুঝছেন কিনা? আপনার দাওয়াত আপনি পৌঁছায় দেন। যদি কোনো সংগঠিতভাবে দাওয়াত দেন তাও নিষেধ নাই, কিন্তু এককভাবে দাওয়াত দেওয়া হচ্ছে রসুলের আদর্শ। রসুলের যুগে রসুল একা দাওয়াত দিয়েছেন, যুগে যুগে সাহাবা কেরাম চলে গেছে একা। বলে নাই যে এই রে আবু বকর, ওমর, ওসমান সব চল আমরা একসাথে একখানে দাওয়াতে বেরোয় যাই, এই কাজ করেন নাই কেউ, এই কাজ করেন নাই। হ্যাঁ, রসুল্লাহ সাহেব এক গোষ্ঠীকে পাঠিয়েছেন,
এক গোষ্ঠীকে পাঠিয়েছেন 70 জনকে, কিন্তু সংগঠিত বা কোনো ইয়া ছিল না। এটা সবাই রসুলের কি উম্মত, রসুলের সাহাবী এই হিসাবে সবাই গেছে দাওয়াত দিতে। এই জন্য সংগঠিত হয়ে দাওয়াত দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। দাওয়াতের মূল হচ্ছে দাওয়াত হয় ফুরাদা, এককভাবে দাওয়াত দেন, এটা বরকত আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একক দাওয়াতে ইসলাম নিছে কে? ওসমান। ইসলাম নিছে কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস। ইসলাম নিছে জুবায়ের। ইসলাম নিছে আবু বকরের দাওয়াতে 30 জনের বেশি প্রথম ইসলাম গ্রহণ করছে। তার কি সংগঠন ছিল? আসল সমস্যা হচ্ছে কি জানেন, আমি মনে করতেছি, আমার ভুল এটা ধারণা, আমি মনে করতেছি মানে যিনি দাওয়াত দিচ্ছেন যে একসাথে হলে তো একটা লাভ, একসাথে লাভ আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, একসাথে হলে লাভ আছে, আমরা একতাবদ্ধ অটোমেটিকলি হয়ে যাব, অটোমেটিকলি একটা। আমি যে আজকে শহীদুল্লাহ খানের নাম বলছি, আমি কি ওর দল করি? দলের বিরোধিতা তো করি না, কথা বুঝেন জিনিসটা। যেহেতু আকীদার ক্ষেত্রে আমরা একই মানহাজের অনুসারী, আমি দূরে থাকলেও আমি এক, যেখানে থাকি না কেন আমি কিন্তু তার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই, কারণ আকীদা মানহাজে এক আমরা। আর যদি কোনো দলের ভিতরে থাকে দুইজন দুই রকম থাকে, দল করি আর কি লাভটা হইল? বুঝেন না কথাটা? একই দলের ভিতরে আপনি দেখবেন কেউ হাদিস অস্বীকারীও আছে, আছে না? একই দলের ভিতরে কবর পূজারীও আছে, মাজারিও আছে, মিলাদিও আছে, আছে না? ইসলামিক দল ওইটার ভিতরে দেখবেন যে মাজারি মিলাদিও আছে। হ্যাঁ, নেতারা কেউ হয়তো মিলাদ পড়ে না বা মাজার পূজা করে না, কিন্তু নেতাদের মধ্যে কেউ কেউ মিলাদ পড়াও আছে দেখছি, আঞ্চলিক নেতারা আছে। এটা কোন দল হইলো? তো আমি তো কোনো মিলাইতে পারলাম না। সুতরাং দলীয় সিস্টেম চিন্তা আপনি বন্ধ করে দেন, দয়া করে দাওয়াতের কাজে নিজেকে লিপ্ত রাখেন। এই দলীয় বাধ্যবাধকতা ইসলামে নাই, কোনো দিনই নেই, এদের কোনো লাভ হবে না আপনার। সারা বাংলাদেশের মানুষকে যদি আমি সহি আকীদা আনতে পারি, সারা বাংলাদেশে আমার দল। সারা বিশ্বের মানুষকে যদি কোনো আমি সহি আকীদা, যারাই সহি আকীদা আনবে সব আমার দল, কোনোটা নাই। এই দল হলো হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আলাদা দল করেন নাই যে এই দলের চিন্তা ভাবনা করে। এই জন্য দল করা ইসলামে জায়েজ নাই। সংগঠিত থাকা জায়েজ আছে, পার্থক্য আছে দল এবং সংগঠনের মধ্যে, যার উপরে ভালোবাসা এবং মন্দবাসা নির্ভর করে, বুঝলেন কি না? এটা দল। আমার দল করে নাই সুতরাং তাকে ঘৃণা করি, সেই ব্যক্তি দলে, সে দলে ঢুকছে, সংগঠন নাই। আর সংগঠিত হবে দাওয়াতের জন্য, আমরা 10 জনে দাওয়াত দিবে এই জন্য সংগঠিত হইলাম। যেমন আপনি আসরের পরে বের হলেন যে মানুষদেরকে দোকানে দোকানে গিয়ে দাওয়াত দিবেন, ভাই মসজিদে আসেন, মসজিদমুখী করছেন, তাহলে এই সমস্যা নেই, আল্লাহমুখী, এইটা দাওয়াত। কিন্তু আপনি যদি বলতে আসেন ভাই আমরা একটা দলে ঢুকি, সেখানে কিছু রিপোর্ট রাখি, সেখানে এটা করি ওইটা করি, এটা দলীয় দাওয়াত। এবং যারা করে না তাদেরকে ঘৃণা করছেন, দলীয় দাওয়াত। কোথাও বোঝা জায়েজ নেই এগুলোতে। দলীয় চিন্তাভাবনা বাদ দিয়ে সংকীর্ণতা মাথা থেকে এটা উঠে ফেলেন। ইসলামে এই সিস্টেমটা আসলে ছিল না কোনোদিনই, এখনও নাই। এটা আমাদের ঢুকছে কেমন জানেন? উপনিবেশটা ঢুকে গেছে। দল ছাড়া কোনো চিন্তাও করা যায় না এখন। আর দল ছাড়া ক্ষমতা চিন্তা করতে পারে না, দলে চিন্তা করতেছে। কিন্তু আপনি যদি কোনো এই লোকগুলিকে শুদ্ধ করতে পারতাম, কেমন এই ধরনের উপদেষ্টাদের যদি কোনো আমি আগে থেকে আকীদা বিশুদ্ধ হইতো, এখন কি উপদেষ্টারা তাহলে উপদেষ্টাদের কেউ কি আমাকে লালনের কাছে নিয়ে যেত না পীরের দরবারে নিয়ে যেত? ওরা বুঝতো যে এটা তো কোনোদিনভাবে সম্ভব না। তো ভুল হয়েছে আমারই, আমি মানুষদেরকে শুদ্ধ করতে পারি নাই। কথা বুঝছেন? সেনাবাহিনীর প্রধানকে যদি আমি শুদ্ধ করতে পারতাম, তো তিনি কি আজে বাজে কথা বলতেন? কথা বুঝেন না কথাটা? এরকম লোকগুলিকে শুদ্ধ করতে পারি নাই বলেই তো আমি বিপদে আছি। কারণ যখনই আমি দল শুনছে ওরা আমার দলে ঢুকে নাই, তখন তারা বলছে যেটা একজন যেখানে পাওয়া যায় সেখানে। এই জন্য দেখেন এই দিক থেকে অনেকেই মসজিদে এসে ইমাম সাহেবের কাছে শোনে, কিন্তু দলের আলেমের কাছে শোনে না। কারণ দলের আলেমে আমার দলে নিয়ে যাবে, ডরে যায় না। ইমামের কাছে শোনে, ইমাম সাহেব তো আমার একটা ভালো কথা কইব মনে করে। আমাদের ইমামের ভূমিকা আসা দরকার, ইমাম সাহেবের ভূমিকা আসা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের ভূমিকায় ছিলেন। বুঝে আসছে কথাটা? এই পদ্ধতিতে আসতে হবে আমাদেরকে। এই পদ্ধতি দাওয়াত আমাদের জন্য উপকারী, এইটাতে আসেন দয়া করে। অন্য পদ্ধতির আমাদের ইয়াতে যাবেন না, ওইটাতে আমাদের লাভ নাই। আমরা যদি সারা বাংলাদেশের মানুষকে বিশুদ্ধ আকীদা মানহাজি নিতে পারি, তাহলে আমাদের এত কষ্ট করতে হবে না। যে ক্ষমতায় যাক না কেন আমার কোনো ক্ষতি হবে না। কথা বুঝেন কিনা? খলিফা হারুন রশিদ বের হয়েছে আবু ইউসুফের সাথে, কার সাথে? কাজী আবু ইউসুফ, হানাফি মাযহাবের ইমাম। এমন সময় তিনি আকাশে একটা আওয়াজ শুনলেন। কিসের আওয়াজ? মেঘের আওয়াজ। তো তিনি বললেন, যেখানে ইচ্ছে এখানে বৃষ্টি দাও, আমার কাছেই তার ফল আসবে। কথা বুঝছেন? তার রাজত্ব এত বড় ছিল যে
যেখানে বৃষ্টি দাও আমার কোনো আপত্তি নেই, যে আমার বাড়ি দিতে হবে জরুরি না, ওইটাও আমারই। বুঝলেন কথাটা? হ্যাঁ, খাজনা আমার কাছে আসবে, খাজনা আমার কাছে আসবে, তোমার খারাজ আমার কাছে আসবে, যেখানে ইচ্ছা এখানে দিতে থাকো, এটা আমারই। তো আপনি যদি কোনো বাংলাদেশের শেষ মাথায় টেকনাফ একজন তেঁতুলিয়ে থাকে, হ্যাঁ, আমার কি কোনো ক্ষতি আছে? কারণ এটা আমারই লোক। আপনি এই বড় ব্রডনেসটা তৈরি করেন মনের ভিতরে, দলীয় অন্ধত্ব, দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসেন। আপনি যেদিন এই সংকীর্ণ ঢুকবেন যে উনি তো আমার দলের না, উনি আমার গোষ্ঠীর না, উনি তো অমুক মাদ্রাসাকে দেখলে অমুক থেকে দেখলে, সেদিনই শেষ। দাওয়াতকে আপনি কবর দিছেন। আমাদের সাংগঠনিক দাওয়াতগুলি আমাদের এইভাবে সমস্যা করে। সাংগঠনিক দাওয়াত এরকম যেন না হয় যে একে অপরের ঘৃণা শিখায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেই আছে এখন আর এই সংকীর্ণতায় নাই, আমি স্বীকার করি, কিন্তু আবার অনেকেই আছে সেই সংকীর্ণতার কারণে অনেকের বদনামি পর্যন্ত করে, মিথ্যাচার করে তার উপরে। আমি এই মিথ্যাচারগুলি জমা করে রাখতেছি, হাসরের দিন দাঁড়াবো, আমি মাফ করে দিব না এখন আর, যে আমার নামে মিথ্যাচার করা হয়েছে, দাওয়াতের পিছনে দাঁড়াইছে এরা, এরা নিজেরা দাওয়াত না দিয়ে নিজের সংগঠন করে বেড়াইছে, দাওয়াত দেয় নাই, আর আমার দাওয়াতের পথে বাধা দিছে। আল্লাহর কাছে এগুলো তুলে ধরবো, মাপ হবে না। বলতে চাচ্ছি কেন, এই সাংগঠনিক দাওয়াতগুলি আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় অনেক সময়। যদি কোনো এইটার উপরে ভালোবাসা এবং মন্দ জানা নির্ভর করে, তখন এই ব্যক্তি বিভ্রান্তি তৈরি করছে, দলীয় অন্ধত্ব তৈরি করছে, হারাম। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ। মাযহাব মানা জায়েজ। কেন জায়েজ? মাযহাব কি কুফরি নাকি? আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এরা কি কাফের ছিলেন নাকি? তো ইমানদার ছিলেন না? আলেমও ছিলেন না? আলেম ছিলেন কিনা? আলেম থাকলে দিনের খেদমত করেন নাই? খেদমত করছেন কিনা? আবু হানিফা কি আব্দুর রাজ্জাক ইউসুফের চেয়ে ছোট না বড়? আপনি আব্দুর রাজ্জাক ইউসুফের কথা দেখে অনবরত মেনে নিচ্ছেন, অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন। কথার কথা বলছি, ওনার দোষ দিতেছেন, উনি তো আলেম দিন, একজন মুহাদ্দিস নিঃসন্দেহে, আমি ওইটা বলছি না, বলতে উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। তাহলে মাযহাবের ইমামের কি দোষ ছিল? হ্যাঁ, আপনি অন্ধ অনুসরণ করবেন না, আমি এটা আবার বলছি। মাযহাব মানা জায়েজ, কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুন্নাহ বিরোধী নস পাওয়া গেছে, তখন ওনার কথা শোনা যাবে না। তখন শুনলে আপনি হারাম কাজে আছেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন এবং সুন্নাহ, তখন একটা ইমামের পথে চলছেন, বৈধ। আচ্ছা, ধরেন এখন আপনার কাছেই ধরেন একজন বলল, অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে, অনেকেই ফতোয়া দিচ্ছে, আপনি এই ফতোয়া অনুসারে চলবেন না? চলবেন না? চলবেন। কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক নয়, তো কী করবেন? বাদ দিতে হবে। ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে, একই হুকুম, কোনো পার্থক্য নাই। ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত। আপনার বক্তব্য মাঝে মধ্যে এমন ফতোয়া আসে পৃথিবীর কেউ বলে নাই, পৃথিবীর কেউ বলে নাই। আপনি জাহেল, তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন, ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন। আপনি কি জানেন ইমামদের ইলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে? কোনো একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে। ইমামরা ভুল করলে, ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন, সব তো আর ভুল করেন না। আপনি ভুলগুলি হাইলাইট করেন, আরগুলি বলেন না কেন? এই জন্য আপনি কতটুকু ভালো করছেন? আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি, এ পর্যন্ত লিখতে পারেনি। ঘুরে ফিরে পড়তে চায় কার জানেন? ইমামদের ফেকাই পড়তে হয়, ওনাদের মাসালাই আনতে হয়। এরা কেউ কেউ কী করে, কয় যে সিদ্দিক হাসান খানেরটা আনে। সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেকা না পড়তো, অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইবনে হাম্বলের ফেকা না পড়তো, ফকি হইতেন? শওকানির ফেকা বলেন, শওকানি কি ফেকা আলাদা বানাইছে নাকি? হ্যাঁ, কোত্থেকে আনছে? ইমামদের থেকে নিছে। তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন? এটা হবে না। ইমামদেরকে ভালোবাসেন, প্রত্যেক ইমামকে সম্মান দিবেন, মাযহাবকে যথাযথভাবে মেনে নেবেন, বিরোধিতা করবেন না। মাযহাব বিরোধিতা করার উদ্দেশ্য না, মাযহাবকে পায়খানা বলবেন না, এগুলি শয়তান তৈরি করা, জায়েজ না এগুলি। মাযহাব খুবই দরকার, মাযহাব জেনে মাসালা বুঝেন, কিন্তু মাযহাবের বিরুদ্ধে মাযহাবকে অন্ধ হয়ে যায় না, এটা মানতেই হবে এমন কথা দরকার নেই। এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই, সে মাযহাব মেনে চলবে, মাস্ট। যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি, শুদ্ধটা পাইছি, আমি অশুদ্ধটা নিব না, এটা হলো ইমামের হওয়া উচিত। আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে, এক দল বলে মাযহাব মানা শিরিক, আরেক দলের মাযহাব মানা ওয়াজিব, ফরজ। আসলে মাযহাব মানা কি? জায়েজ। মাযহাব মানা জায়েজ কার জন্য? যে বুঝতে পারে নাই। আমি তো কোনো মাযহাবের এসে জিজ্ঞাসা করবে আলেমকে যে ইজতিহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই। আমির কোনো নিজস্ব মাযহাব নাই, আমি নিজস্ব কোনো আমিলা মাযহাব আলাহু, আমি আর মুকাল্লিদ সমান সমান। অর্থাৎ আমি অর্থ হলে মুকাল্লিদ, অর্থাৎ তার কোনো তাকলিদ ছাড়া কোনো উপায়ই নেই।
সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিফার জিজ্ঞাসা, কথা একটাই, আবু হানিফার মত দিলে হারাম হয়ে গেলে আমারটা জায়েজ হইবে কেমনে? আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো, না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তাকে জিজ্ঞাসা করো। এটা মৃত জীবিত সব সমান। মৃতের ব্যক্তি জীবিত লেখা আছে, ওটা দিতে পারি। আমরা বিন বাজের কথা নেই না, বিন বাজ কি জীবিত নাকি? তো কথা একটাই হইলো। আলবানির কথা, নাসিরুদ্দিন আলবানির কথা নেই না, তিনি জীবিত নাকি? তাহলে কথা তো একই হইলো। তাহলে বোঝা গেল যে মাযহাব মানার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও না, বাড়াবাড়িও না। যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে, তিনি সেটা নেবেন। 3-4টা তার কাছে আসে, বিপদ লেগে গেছে, এখন তার ইজতিহাদের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দনীয় মনে হয়, যে এ দুইজনের থেকে এর দাড়িটা লম্বা, এর নামাজ পড়ে দেখছি ভালো, সুতরাং এরটা আমি নিতে পারে, কোনো সমস্যা নেই। পার্থক্য হচ্ছে একটাই, যে আমি জব ভালো হোক মন্দ হোক অমুক ইমামেরটাই নিব, এইটা নিষিদ্ধ। সাধারণ মানুষ কি করবে? প্রশ্ন, সাধারণ মানুষ আলেমদের জিজ্ঞাসা করবে। আলেম যদি কোনো তাকে নিজে ইজতিহাদ করে দেয় সেটাও নিবে, আলেম যদি তাকে কোনো মাযহাব থেকে দেয় সেটাও নিতে পারবে, কোনো সমস্যা নেই তার। না, আমি কোনো মাযহাবকে দেই না, কোনো মাযহাবকে প্রাধান্য দেই না, আমি কোনো মাযহাবকে প্রাধান্য দেই না। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আল্লাহর হাত, মুখমণ্ডল, আমরা মুখমণ্ডল বলি না, আমরা চেহারা বলি। মুখমণ্ডল হচ্ছে মুখের মণ্ডল, মুখের আঁকা, এটা তো আমরা বলি না, আল্লাহর জন্য এটা আসে নাই। পা সাব্যস্ত করার ক্ষেত্রে এগুলোকে কি আল্লাহর সিফাত বলতে হবে, নাকি এগুলো আল্লাহর কি জাত, সত্তা এর অবিচ্ছেদ্য অংশ বলতে হবে? অবশ্যই আল্লাহর সিফাত। এগুলি কি বলতে হবে? সিফাত। এগুলিকে সত্তা এর অবিচ্ছেদ্য অংশ। তো অংশ বললেন কোত্থেকে? অংশ বলি আমরা, অঙ্গ অংশ, এগুলি ইসলামের মধ্যে নাই, এগুলি বাড়াবাড়ি কথা। বুঝে আসছে কথাটা? কি বলবেন? সত্তাগত গুণ, এগুলি কি বলে? সিফাত জাতিয়া, সত্তাগত গুণ, আল্লাহর সত্তা সংক্রান্ত গুণ। আমাদের মতো হাত বলতে আমরা অঙ্গ বুঝি, এটা বুঝবেন না দয়া করে। হাত বলতে, চেহারা বলতে আমরা অঙ্গ বুঝি, এরকম অঙ্গ আমাদের মতো যেন না আসে মাথার ভিতরে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই বলবেন যে এগুলি গুণ, সত্তাগত গুণ। সত্তাগত গুণ অর্থাৎ এগুলি সত্তাগত গুণ আর কর্মগত গুণের পার্থক্য বুঝেন তো? দুইটাই তো গুণ। সত্তাগত গুণ হচ্ছে এটা, যেটা কোনো দিন, হ্যাঁ, এটা সব সময় ছিল, সব সময় আছে। আর কর্মগত গুণ হচ্ছে এটা আসলটা সবসময় আছে, আর কর্ম যখন ইচ্ছা তখন করেন। যেমন কথা, কথা আল্লাহ আগে কথা বলতেন, কিন্তু যখন ইচ্ছা তখন আবার কথা। ইচ্ছা, আল্লাহ আগেও ইচ্ছা করতেন, যখন ইচ্ছা তখন ইচ্ছা করেন। কিন্তু এগুলো আল্লাহ তাআলা সবসময় আছে, এগুলো যখন ইচ্ছা তখনের বিষয় না। এই জন্য এগুলিকে বলা হয় সত্তাগত গুণ। বুঝে আসছে? জি। এই প্রশ্ন শেষ। আমার বড় বোনের স্বামী প্রাইভেট ব্যাংকে চাকরি করেন, উনি মাঝে মধ্যে আমার ছেলেকে উপহার খেলনা কিনে দেয় হবে না, দেয় হবে, অন্তস্তীয় হবে, ভাষা ঠিক করবেন। এটা ব্যবহার করা আমার পরিবার সন্তানের জন্য জায়েজ হবে কিনা? নিবেন, কোনো সমস্যা নেই। ওনার গুণা, কিন্তু আপনাদের কোনো গুণা হবে না। তো যদি এমন হয়, এমন ব্যক্তি হয় যে সে যদি না নেয়, লোকটা হারাম ছেড়ে দিবে, তখন তিনি নিবে না। আপনি কি বুঝছেন? আর যদি এমন হয় সে যদি নেয়া তাকে আস্তে আস্তে বুঝাইতে পারে, হয়তো একসময় ছেড়ে দিবে, সেগুলো নিবে। এটা হলো এর জায়গা। এই জায়গাটা নিবে কি নিবে না, এই জায়গাটা আরও অনেকবার প্রশ্ন উত্তর দিয়েছি। এটা হচ্ছে দেখতে হবে দাওয়াতের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা করলে দাওয়াতটা কাজে লাগবে, কোনটা করলে লোকটা নিবে, আমার দাওয়াতটা নিবে, সেইটা করবেন এখানে। কারণ এখানে সরাসরি আপনি গুনাহের সাথে জড়িত না। আপনার সন্তানকে দিলে এটা ফেলে দিতে হবে এরকম না, দিলে আপনি নিবেন, তাকে বুঝাই বলবেন আমি তো নেই কিন্তু, অথবা বলবেন যে তুমি দাওয়াত দিচ্ছ এটার জন্য আমি যেতে পারছি না, তোমার দাওয়াত যাইতাম, কিন্তু তুমি তো সুদ খাও, তোমার এখানে খাবার খাইলে আমার ইবাদতে সমস্যা হইব, বুঝাই বলেন। আর যদি বলেন যে না গেলে সে অন্তত এগুলি সবাই আমার ছেড়ে দিছে, আমি এরপরে কি করব, হ্যাঁ, হালাল দিকে চলে আসবো, তাহলে ছাড়বেন। বর্তমান সময়ে ছাড়ার চেয়ে, কারণ ছাড়লে সে আরেকটা তৈরি করে নিবে, বলয় তৈরি করে নিবে, হারামের বলয় তৈরি করে নিবে। ছাড়ার চেয়ে বর্তমান সময়ে উপস্থিত হয়ে তাদেরকে দিনের দাওয়াত দেওয়া বেশি জরুরি মনে করি আমরা। এই জন্য বর্তমান সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটা, এই মতটা শুদ্ধ বেশি। এর দুইটা মত আছে, আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে উল্লেখ করেছি, জিনিসটা পাইছেন তো আপনারা। হারাম যদি কোনো সম্পদের কি করবে, এখানে আবু বকর রাদিয়াল্লাহু মত হচ্ছে কোনোভাবেই এটা যেন হাত না যায়, বরং তিনি বমি করে ফেলে দিয়েছিলেন, মনে আছে? আঙ্গুল ঢুকায় বমি করে ফেলে দিয়েছেন। কিন্তু এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মত হচ্ছে যে না, তার হারাম তার কাছে, আমি তো হারামের অংশ নিচ্ছি না,
এটা মত। কিন্তু দুইটার মধ্যে হচ্ছে সামঞ্জস্য বিধান হচ্ছে এইভাবে যে মাসলাহাতুদ দাওয়াত দেখবেন, দাওয়াতের স্বার্থ কোনটায় সংরক্ষিত হবে। যদি তার সাথে ঘুরলে আমিও ক্ষতিগ্রস্ত হব, তাহলে কোনোভাবেই এটা নেওয়া যাবে না। আর যদি কোনো তার সাথে গেলে এমন হতে পারে তার বুঝে বললে সে ছেড়ে দিবে, তাহলে এটা যাবেন। আর যদি বলেন যে তার সাথে একেবারে ছেড়ে দিলে সে আরও বকে যাবে, তাহলে তাকে দূরে থেকে তাকে পরামর্শ দিতে থাকবেন যেমনি পারেন এমনি, কিন্তু একেবারে ছেড়ে দিবেন না। পরের প্রশ্ন, এটা কি শেষ করছি? আচ্ছা, পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, ফজরের সালাতের পর সূর্যাস্ত পর্যন্ত সালাত নিষিদ্ধ জানি, এমন অবস্থায় বাসা থেকে গিয়ে জামাতে ফরজ পাই, ফরজ সালাতের পর ফরজের সুন্নত আদায় করব কি ইসলামী দৃষ্টিতে সঠিক? হ্যাঁ, ফজরের সুন্নতটা এই সময় পড়াটা জায়েজ একটা হাদিসের কারণে। এই সময় অন্য কোনো নফল সালাত নাই। ফরজ সালাতের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নফল সালাত নাই, তবে ফজরের 2 রাকাত সুন্নতটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখেছেন ফজরের সুন্নত আদায় করতে, তিনি তাকে বলছেন 2 সালাত একসাথে পড়তেছ? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমার 2 রাকাত ছুটে গেছে। রাসূল তাকে কিছু না করেন নাই। বোঝা গেল শুধু এই 2 রাকাতের অনুমতি আছে। এটা রাসূল স্পেশাল, এটাকে বলে এক্সেপশন। এক্সেপশন সবসময় এক্সেপশনে থাকে, এটার সাথে আর কিছু কেয়াস চলে না। সুতরাং আপনি এই 2 রাকাত পড়তে, ফজরের সুন্নতে 2 রাকাত পড়তে পারবেন। তারপরে উত্তম হচ্ছে, যেহেতু এটা একজনের আমল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে সূর্যাস্তের পরে, সূর্য ওঠার পরে, এই জন্য সূর্য ওঠার পরে পড়াটা উত্তম বেশি। খুরুজান খেলাফ, যে কোনো সময় মতভেদ থেকে বের হয়ে যেতে পারলে এটা বেশি ভালো। আমি এই নীতি বেশিরভাগ অবলম্বন করি। ইমাম তেলাওয়াতের সিজদা আদায়ের করে ভুল ক্রমে বসে পড়ে প্রায় 2 সেকেন্ড। আচ্ছা, আদায় করে তেলাওয়াতের সাথে, আচ্ছা, মুক্তি তাৎক্ষণিক তাসবিহ পড়ে লোকমা দিলে ইমাম দাঁড়িয়ে যায় এবং অবশিষ্ট যথানিয়মিত সমাপ্ত করেন সালাত। ইমাম সহজুদ্দা প্রয়োজন মনে করেননি, এমত অবস্থায় সালাত কি সহি হবে? হ্যাঁ, সহি হবে। তার সহজুদ্দা নাই, এটার জন্য সহজুদ্দা নেই, এটার জন্য কোনো সহজুদ্দা নেই। এটা সামান্য জিনিস, এটার জন্য কোনো সহজুদ্দার বিষয় নেই। বিন আদেল প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, এক মহিলা কিছু বছর আগে পারিবারিকভাবে খোলা তালাক নিয়েছিল, কিন্তু মোহর ফেরত দেয়নি। বর্তমানে একটু মহিলা জেনেছে মোহর ফেরত দিতে হয়, কিন্তু অভাবের কারণে দিতে পারছে না, করণীয় কি? স্বামীর কাছে মাপ চেয়ে নেবে, না পারলে স্বামী যদি মাফ করে দিতে গেছে, তো এর সাথে কোনো পথ নেই, মাহার ফেরত দিতে হয়। যদি স্বামী যদি তখনই বলে যে মাহার ফেরত ডাকবে না, এমনি তোরে তালাক দিয়ে দেবো, তো গেছে, উনি মাফ করে দিছে, বোঝা গেল। আর যদি কোনো মাহার ফেরতের কথা ছিল দেয় নাই, তাহলে ফেরত দিতে হবে না, অথবা তার থেকে মাফ নিতে হবে, মাফ নিতে হবে। হেদায়েতের উপর টিকে থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ উপায় সমূহ কী কী? অনেক বড় প্রশ্ন, এটার উপরে খুতবা হতে পারে। তবে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আপনাকে হেদায়েত উপর টিকে থাকার জন্য প্রথমে দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করবেন, অর্থ বুঝবেন, আর ভালো মানুষদের সাথে থাকবেন, নিয়মিত সালাতগুলি আদায় করবেন, নিয়মিত সালাতগুলি আদায় করবেন। যে কোনো ফিতনা আসুক চোখ দিকে তাকাবেন না, ঘটনা 2-3 দিন পরে শুনবেন, খুব তাড়াতাড়ি ঘটনা শোনার জন্য উৎসুক হয়ে যাবেন না। এই যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাড়াতাড়ি ফিতনা নিয়ে তাড়াতাড়ি অস্থির হয়ে যাওয়া। এই যুগের সবচেয়ে বড় সমস্যা এটা। যুবকরা খুব দ্রুত অস্থির হয়ে পড়ে, এবারে কিছু বলে। অনেক মানুষকে আমি আনফ্রেন্ড করেছি এই কারণে। যখন ফিতনা, মার্চ পর গাজা ফিতনা শুরু হলো, ফিতনা, কয়েকজন আমাকে আপনি কোথায়, আপনি কোথায়, আমি কেন, আপনি নাই, আরে আমি কোথায় কেন যাবো, আপনি কেন যাচ্ছেন, এটাদের ইসলামের কোন উপকার হবে? হ্যাঁ, এটা কেমন কি বলেন, আপনি তো এই সে, হ্যাঁ আমি এই সে, ঠিক আছে, আমি তোমার আউট করলাম, যাও তুমি ঘুরো। এখন তারে আর খুঁজে পাওয়া যায় না, কিরে ওইটাতে কি উপকার হয়েছে, এখন কয় না। এদের উপকার কি পাইছে জানেন তো? যারা দল করে তারা পাইছে, আর যারা গাদা টাইপের রয়েছে ওদের, গাদা কি করে, মানুষ টানে, কোনো খবর রাখে না কি জন্য টানতেছে, এরা গাদা হিসেবে কাজ করছে, ওরা গাদা হিসেবে কাজ করছে, ওদের দলীয় লোকদের গাদা হিসেবে কাজ করছে। আর কেউ হয়েছে তাদের অর্থনৈতিক কিছুটা সলভেন্সি পাইছে, এটা দ্বারা অর্থনৈতিক কোনো একটা সুযোগ সুবিধা নিছে। রব ও ইলার মধ্যে পার্থক্য তো পড়াইছি। আরশ কুরসির সম্পর্কে জানতে চাই, আরশের উপর আল্লাহ আছেন, তিনি কত বড় সে সম্পর্কে জানতে চাই। এটার উপর তো একটা খুতবা আছে, বিশাল একদিনের খুতবা আছে, একটু দয়া করে শুনে নিবেন। আরশের উপরে আল্লাহ আছেন অর্থ এই নয় যে আরশের উপরে বসে আছেন, যা বলিনি আমরা, এই জাতীয় কথাবার্তা বলবেন না। আরশের উপরে আছেন, উপরে থাকার অর্থ লেগে থাকা নয়। আসমান আমাদের উপরে, তাই বলে জমিনের সাথে লেগে নাই, কথা বুঝছেন? আরশের উপরে তিনি, সেখানে শুধু আল্লাহই আছেন, আর কিছু নাই,
জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।